2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসির আগে টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট পরীক্ষায় পাশ করতে না পারলে কিন্তু ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয় না। তাহলে টেস্ট পরীক্ষা কবে শুরু হবে এই তথ্যটা যদি তোমরা জেনে নাও, সেই ক্ষেত্রে তোমরা আগে থেকেই টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তো চলো আমরা শুরু করছি আজকের আলোচনা। দেখো, এটা হচ্ছে সংশোধিত শিক্ষাপঞ্জি এবং ছুটির তালিকা। সো ছুটির তালিকা ক্রস করে আমরা শিক্ষাপঞ্জিতে চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। তো এই পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যে পরীক্ষার সময়সূচি 2026। এখানে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার সময়সূচি দেওয়া আছে। 28 অক্টোবর 2026 বুধবার থেকে 10 নভেম্বর 2026 মঙ্গলবার পর্যন্ত তোমাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এখন বিষয় হচ্ছে, যেহেতু পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসের 7 তারিখে, তাহলে অক্টোবরে টেস্ট পরীক্ষা নিলে তোমাদের যাবতীয় কার্যক্রম শেষ হবে কি না চলো আমরা একটা ম্যাপিং করে দেখে নেই। তাহলে তোমরা নিশ্চিত হতে পারবে যে এই তারিখেই টেস্ট পরীক্ষা হবে নাকি টেস্ট পরীক্ষা আরেকটু এগিয়ে আনা হবে। তাহলে দেখো, 28 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত যদি তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়, 12 দিন সময় কোনো গ্যাপ ছাড়া। এরপরে বিষয় হচ্ছে যে ফলাফল প্রকাশ কবে হবে। ফলাফল প্রকাশ হবে 18 নভেম্বর 2026। ঠিক আছে, তাহলে 18 নভেম্বর যদি ফলাফল প্রকাশিত হয়, ফলাফল প্রকাশের পরের দিন অর্থাৎ 19 নভেম্বর 2026 থেকেই তোমাদের ফর্ম পূরণ শুরু হবে। ঠিক আছে, টেস্ট পরীক্ষার ফলাফলের পরদিন থেকেই ফর্ম পূরণ শুরু হয়, এটাই হচ্ছে রেওয়াজ বা রীতি, সবসময় এরকমভাবেই হয়ে আসতেছে। তাহলে 19 অক্টোবর থেকে যদি পরীক্ষা সরি রেজাল্ট সরি ফর্ম পূরণ শুরু হয়, তাহলে দেখো ফর্ম পূরণে কতদিন সময় দেওয়া হয়। গত বছরেরটা যদি আমরা ফলাফলটা দেখি বা ডেটা দেখি, 31/12/2025 থেকে 10/1/2026, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে 12 দিন সময় দেওয়া হয়েছে। সো 19 তারিখ থেকে যদি শুরু করা হয়, তাহলে কিন্তু নভেম্বর মাসের মধ্যেই অর্থাৎ নভেম্বর মাসের শেষ দিন পর্যন্ত ফর্ম পূরণ চলবে। তাহলে নভেম্বর মাসের মধ্যেই ফর্ম পূরণ হয়ে গেল। ঠিক আছে, তারপরে বোর্ডের কার্যক্রম শুরু হবে। ফর্ম পূরণের পর থেকে তোমাদের প্রবেশপত্র বিতরণ পর্যন্ত যদি 1 মাসের মতো সময় নেয়, তাহলে দেখো নভেম্বরের মধ্যেই যদি তোমাদের ফর্ম পূরণ শেষ হয়ে যায়, তাহলে ডিসেম্বরের শেষের দিকে তোমাদের প্রবেশপত্র বিতরণ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরুর 1 সপ্তাহ আগেই তোমরা প্রবেশপত্র পেয়ে যাবে। সো এইখানে অনেকেই বলতে পারে যে টেস্ট পরীক্ষার পরে তো আসলে অনেক দিন গ্যাপ দেওয়া হয়। সো যেহেতু শিক্ষামন্ত্রী সেশন জট কমাতে চাচ্ছেন, তাহলে টেস্ট পরীক্ষার পর শুধু শুধু সময় ক্ষেপণ করে তো আসলে লাভ নেই। ঠিক আছে, বোর্ড আগে থেকেই প্রস্তুতি নেবে যাতে ডিসেম্বর মাসে পরীক্ষাটা নিতে পারে। ফর্ম পূরণের পরপরই তারা শিক্ষার্থীদের ডেটা এন্ট্রিগুলো শুরু করে দিবে এবং প্রবেশপত্রগুলো তৈরি করার কাজ শুরু করে দিবে। ঠিক আছে, সো এইভাবে যদি করে তাহলে কিন্তু সম্ভব হবে। ঠিক আছে, সো সম্ভাবনা রেখেই আমরা বলছি যে যেহেতু আমরা তোমাদেরকে ম্যাপিংটা বুঝিয়ে দিলাম যে এই তারিখে পরীক্ষা নিলেও তোমাদের ফর্ম পূরণ এবং যাবতীয় কার্যক্রম বোর্ড শেষ করতে পারবে, তাহলে তোমরা ধরে নিতে পারো যে 28 অক্টোবর থেকেই তোমাদের যে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা সেটা শুরু হবে। এখন যদি এগিয়ে আনা হয়, অর্থাৎ অক্টোবরের শুরুতে বা আরও কাছাকাছি সময়ে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে কিন্তু নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিবে। সো এখন পর্যন্ত যেহেতু জানানো হয়নি, রুটিন যেহেতু চূড়ান্ত হয়ে গেছে, তাহলে তোমরা ধরে নিতে পারো যে এই তারিখ অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। সো এখন হচ্ছে জুলাই মাস ধরে নাও যে শেষ হয়ে গেছে, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাস সময় আছে তোমাদের হাতে। 3 মাসের মধ্যেই তোমাদের সিলেবাস শেষ করতে হবে, টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, কারণ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ফুল সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, তো সেইভাবেই তোমরা প্রস্তুতি নিতে থাকো। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।